বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, যদিও গরমে সবার জনজীবন একেবারে অতিষ্ঠ। তারপরে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব দ্রুতই আমাদের এই অশান্তি থেকে, এই কষ্ট থেকে পরিত্রাণ দান করুক। সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক। সবাই সাবধানে চলাফেরা করবেন, সবাই সাবধানে জীবনযাপন করবেন, কারণ গরমের তীব্রতাও অনেক বেশি বেড়ে গেছে। তো এখানে আমি মাংস রান্না করার জন্য গরুর মাংস আজকে আমি বাটা মরিচ দিয়ে রান্না করব, বাটা মশলায় রান্নাটা করব। তো এ কারণে কিন্তু এখানে আগে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ বাটাও দিয়েছি, কারণ মাংসটা আমি আসলে ভুনা করব। তো এটা আমি কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটাও কিন্তু আমি ভালো করে গন্ধ দূর হওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নিয়েছি, 1 থেকে 1.5 মিনিটের মতো। এরপর ধনে গুঁড়া, হলুদের গুঁড়া এইগুলো দিয়ে নিচ্ছি। এগুলো চাইলে আপনারা বাটাই ব্যবহার করতে পারেন। আমার আসলে সময় অত বেশি ছিল না, আর প্রথমে আমার প্ল্যানিং ছিল যে এগুলো আমি সব আসলে গুলিয়ে রেখে দিব যাতে করে বাটা মশলার মতো সম্পূর্ণটাই হয়, কিন্তু পরবর্তীতে সব কিছু একটি দুর্ঘটনার কারণে এলোমেলো হয়ে গিয়েছে। তো সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব কি এমন দুর্ঘটনা ঘটলো আমার পরিবারের সাথে। তো এই তো আমি এখানে ধনে গুঁড়া, হলুদের গুঁড়া আর টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি শুকনা মরিচের বাটাটা দিয়ে দিয়েছি। শুকনা মরিচ বাটা দিয়ে কিন্তু যদি মাংসটা রান্না করেন, অন্য সবগুলো মশলা যদি বাটা নাও হয়ে থাকে, তারপরেও কিন্তু মানে মাংসের যে স্বাদটা এটা কিন্তু একেবারে অন্যরকম লাগবে, দেখতেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই যে যেমনটা আমার তরকারির মানে এই রঙটা মশলাটা কষানোর পর্যায়ে যেরকম হয়েছে। তো এখন আমি আবার এর মধ্যে কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়াটা। পেঁয়াজের সাথে কিন্তু আমি আস্ত গরম মশলা অলরেডি দিয়েছিলাম। তারপরে আবার এখানে আমি গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করছি। এটা আসলে ব্যবহার করলে ভালো লাগে। কেউ চাইলে আর গুঁড়া যেই গরম মশলাটা আছে সেটা ব্যবহার নাও করতে পারেন, সমস্যা নেই। তো যখন তেলটা সেপারেট হয়ে গেছে মশলা থেকে, তখন কিন্তু এটা কষানো হয়ে গেছে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে কিন্তু এখন আমি গরুর মাংসগুলো দিয়ে নিয়েছি। তো ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে কিন্তু মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এটা যেহেতু আমি ভুনা তৈরি করব, সে কারণে কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি মনে হতে পারে, তবে যে যার চাহিদা মতো কিন্তু করতে পারেন। তবে আমার কাছে মনে হয় ভুনা তরকারিটা রান্না করলে সেটাতে যদি গাঢ় একটা ঝোল না থাকে তাহলে কিন্তু ভাত খাওয়া যায় না। তো সে কারণে আমি এখানে আবার পেঁয়াজের বাটাটাও ব্যবহার করেছি। তো এখন অনেকক্ষণ কিন্তু বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি মাংসটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরুর মাংস রান্নাতে আপনারা গরম পানি ব্যবহার করবেন, আর যারা প্রেসার কুকারে রান্না করেন তাদের অত কিছুর প্রয়োজন নেই। তো এই তো রান্নাবান্না শেষ, এখন দেখাচ্ছি সেই দুর্ঘটনা। চোখের পলকেই কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়েছে আমার ছোট মেয়েটি। তো আমি আসলে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না, কারণ আমি যখন দেখলাম যে ওর মুখ পুরো এক সাইড ভরে গেছে রক্তে, তখন কিন্তু আমি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম। এই যে দরজার এই পাশটা, এই কিনারের মধ্যে নাকি ওর মাথাটা লেগেছে। কিভাবে লেগেছে, কি হয়েছে সে কিছুই বলতে পারে না। ওর ভাইয়ের যেই কমরটা ছিল পটি করার, এটা যখন ওই পাশে ওই রুমে রাখতে গিয়েছে, সে ফিরে আসার সময় নাকি এর মধ্যে কি হয়েছে, আর এইভাবে কেটে গিয়ে একেবারে রক্তে পুরো মুখ এক সাইড ভরে গিয়েছিল। তো আল্লাহ মাফ করেছে, যতটুকু আল্লাহ বিপদ দিয়েছে তারপরেও কিন্তু সব কিছু শেষ আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ এর সাথে কিন্তু চোখও আছে, বা এর চেয়ে বড় কিছু হতে পারতো, আল্লাহ অল্পতেই কিন্তু মাফ করেছেন। তো মেয়ে যেহেতু অসুস্থ, সে কারণে মেয়ের পছন্দের রান্নাগুলোই কিন্তু আজকে করে নিচ্ছি, কারণ ছোট মানুষ দেখা যায় যে অসুস্থ হলে ভালো কিছু রান্না করলে কিন্তু তারা অনেক বেশি খুশি থাকে। আর ওর আসলে এবার নিয়ে 2বার এরকম মাথায় ও অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। ও যখন নতুন হাঁটা শিখেছিল তখনও কিন্তু ঠিক এই একই জায়গার মধ্যে, তখন আমাদের একটা চেয়ার ছিল, সেই চেয়ারটা ধরে ও বারবার টানছিল, আর আমার হাতে এক হাত ছিল, আমার হাত থেকে ছিটে গিয়ে কিন্তু ও চেয়ারের যে কোণাটা আছে সেই কোণাটা ওর চোখের আইব্রুর যে জায়গাটা কপালের এখানে লেগে একেবারে পুরো ছিদ্র হয়ে গিয়েছিল। তখন অনেক বেশি রক্ত ঝরেনি, কিন্তু ছিদ্র হয়ে যাওয়াতে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, অনেক বেশি ফুলে গিয়েছিল।
আর এবার তো এমন হয়েছে যে একেবারে মাংস সহ কিছুটা চামড়া উঠে গিয়েছে, যদিও কাটার পরিমাণটা লম্বিভাবে অনেকটা কম, কিন্তু এমনিতে ডেবে গেছে, মানে গভীরতাটা বেশি হয়ে গেছে। আর ও যেহেতু ছোট মানুষ, আবার মাথার কাটা, সে কারণে কিন্তু রক্তটা অনেক বেশি বের হয়েছে। প্রথমে তো বুঝতেই পারিনি, আমি আসলে দরজার সামনে ছিলাম সন্ধ্যার দিকে। এমন সময় হঠাৎ বড় মেয়ে বলল যে মা, ওর মাথা ফেটে গেছে। এই কথা শুনে এসে দেখি যে মুখের এক পাশ পুরো রক্তে ভরে গেছে। আর এটা দেখে মানে আমার নিজেরই মাথা চক্কর দিয়ে উঠেছে। তারপরেও যেহেতু মেয়ের এরকম হয়েছে, আমি কি দিয়ে ধরবো। আমি প্রথমে পর্দাটা ওর মুখের সাথে ছিল, আমি পর্দায় দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছি। পরে আবার ওকে বললাম যে কিছু একটা নিয়ে আসো, পরে ওই কাপড় দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছিলাম। কিন্তু এই দুর্ঘটনা থেকে কিন্তু একটি খুব সুন্দর মুহূর্ত আমরা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে ভাই বোনের ভালোবাসা। ছোট ভাই কিন্তু বোনকে অবস্থায় দেখে আমি প্রথমে ভেবেছি ভয় পাবে, ও কান্নাকাটি দেখে, কিন্তু ও একটু ভয় পায়নি। ও বুঝতে পেরেছে যে ওর বোনের এখানে কিছু একটা হয়েছে, সেজন্য মা নিয়ে কান্না করছি। আর সেই সুযোগে কিন্তু সে এসে বোনকে আদর করে দিচ্ছিল, চুমু খাচ্ছিল। মানে বড় মেয়ে তো দেখে একেবারেই পুরো আবেগ আপ্লুত হয়ে গেছে যে ও কিভাবে বুঝলো, কি করলো এগুলো। ও একটুও ভয় পেল না, ও এভাবে আদর করলো বোনকে। আর বোনেরও কিন্তু কষ্ট একেবারেই দূর হয়ে গেছে যখন ভাই তাকে এভাবে আদর করছিল। আসলে ছোট হোক আর বড় হোক, বোঝা গেল যে ভাই বোনের মধ্যে ইমোশনটা এখন থেকেই কাজ করছে। তো এখানে আমি মটর পোলাও রান্না করে নিয়েছি, আর গরুর মাংসটা ভুনা করে নিয়েছি। আর এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে জাস্ট এটাকে একটি ভর্তার মতো করে মেখে নিচ্ছি। টমেটোর এই ভর্তাটা দিয়ে কিন্তু পোলাও খেতে অনেক ভালো লাগে, পোলাও বা মাংস তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু ভালো লাগে। তো বাচ্চারাও অনেক পছন্দ করে, সে কারণে ভাবলাম যে এটা আমি বানিয়ে নিই। যদিও এই কাজটা আমার বড় মেয়ে করে, ও যেদিন থেকে পারে সেদিন থেকে কিন্তু এগুলো ওই করে থাকে, আমি আর তেমন করি না। যাই হোক, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজেদের পরিবারকেও সেফ রাখবেন, সাবধানে থাকবেন সবাই। আর আমার ভিডিওটি যদি একটুও কারো ভালো লাগে, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।